যা আমি নাজিল করেছি তোমাদের উপরে, ওই নাজিলকৃত কিতাব যা তোমাদের উপরে নাজিল করেছে ওটাকে তোমরা মেনে নাও, ওটার তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ, কখনোই তোমরা আনুগত্য করো না, কখনোই তোমরা মেনে নিও না, মিন দুনিহি আউলিয়া, এই কোরআনের পরিবর্তে অন্য কাউকে ওলি রূপে মেনে নিও না, বন্ধু রূপে মেনে নিও না, হেদায়েতের বস্তু রূপে মেনে নিও না। যদি তোমরা মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, মরার সাথে সাথে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে। ফতোয়া খুঁজে দেখেন সূরা জুমারের 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর স্পষ্ট বক্তব্য, তোমরা সকলে মিলে মেনে নাও, যেটা সর্বোত্তম কিতাব, শ্রেষ্ঠ কিতাব, ওই কোরআনকে মেনে নাও হঠাৎ আযাব এসে যাওয়ার আগে। কথায় কি আমার আল্লাহ? ফতোয়া নেবেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বক্তব্য আমার না আল্লাহর? কথা বলতে হবে কার বক্তব্য? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে বলে দিলেন, আমার নবী যা নিয়ে এসেছেন, আমার নবী যে ফয়সালা দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে বলে দিয়েছেন ওটাকে তোমরা মেনে নাও, আর কোরআনের বাইরে যা কিছু আছে তোমরা সব কিছুকে পরিত্যাগ করে দাও।